কেশপুরের মহিষদা গ্রামে প্রবেশ করেই ওই গ্রামেরই স্থানীয় বিশালাক্ষী মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চ্যাটার্জি। পাশাপাশি নানা রকমের প্রতিশ্রুতি দেন ও মহিলাদের সাথে কথা বলতে বলতে হিরণময় চট্টোপাধ্যায় বলেন, বিজেপি ক্ষমতায় এলে 3000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে। খড়গপুরে কত মাফিয়াদেরকে ঠান্ডা করে দিয়েছি, কেশপুর তার কোথায় কি। ঘাটালের বিদায়ী সাংসদ তথা অভিনেতা দেবের গ্রামে দাঁড়িয়ে এমনই হুঁশিয়ারি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের। স্থানীয় এই কেশপুর বিধানসভা এলাকায় মহিলাদের জন্য মহিলা কলেজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে যাবতীয় উন্নয়নমূলক কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি কর্মী সমর্থকদের কাছে তাদের কথা শুনে আশ্বস্ত করেন। গ্রামের মানুষরা তাদের ভয়ঙ্কর দিনের কথা শোনান, ভোট দিতে না পারার কথাও বলেন। তিনি সেই সব মানুষের আশ্বস্ত করেন যে আমি আপনাদের পাশে আছি, থাকবো। কি করে তৃণমূল ভোটদান থেকে আপনাদের বিরত করে দেখব, আমি নিজে বুক চিতিয়ে লড়াই করব। এছাড়াও দেবকে কটাক্ষ করে বলেন, দীপক অধিকারী দেব এনামুল হকের থেকে টাকা নিয়ে বড় প্রডিউসার হয়েছেন। পাশাপাশি আরও বলেন, সংসদ 2014-এর ওপর দিকে উঠে গেল আর গ্রামের মানুষ মিশে গেল মাটিতে। কথা শুনে রাখো, এটা হলো এই যে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে দিচ্ছে, এটা মোদিজি আমাদের বিজেপি সরকারে এলে বিজেপি জিতলে 3000 টাকা করে দেবে বলে দিয়েছে। এটা একটু সবাই ভাই বোন মাদেরকে বলে দেবেন যে বিজেপি সরকারে এলে এই 500-1000 টাকা যারা দিচ্ছে এটা 3000 হয়ে যাবে। খড়গপুরকে ঠান্ডা করে দিয়েছি। খড়গপুরের আমি এমএলএ। খড়গপুরে 3 বছর ধরে কোনো ঝামেলা নেই। খড়গপুরের মাফিয়া রাজ বন্ধ করে দিয়েছি। খড়গপুরে কোনো মাফিয়া নেই এখন আর। মানে কেশপুরের যে সন্ত্রাস তৃণমূলের, আগে সিপিএম এর ছিল, এখন তৃণমূলের আছে। আমি এসে গেছি, দেখো পুরো ঠান্ডা করে দেবো। যদি না ঠান্ডা করি, যতদিন না ঠান্ডা করবো ততদিন আমি কেশপুর ছাড়বো না, কেশপুরেই আমি থাকবো। এটা আপনাদের সবাইকে কথা দিলাম, ঠিক আছে? এটা সবাইকে বলে দেবেন।